হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি কলে। দেখো অনেক বাসন রয়েছে, এগুলো আমি এখন মেজে নেব। তারপর দেখো, এখানে রান্নাঘরে গ্যাসটা মোছা হয়নি কালকে রাত্রে, তো এটা এখন আমি মুছে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে আমি গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে। তো তোমাদের সাথে আর দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তার জন্য। আর এখানে দেখো, আমি সব বাসনগুলো মেজে তারপর এই গামলাটার মধ্যে জল ভরে রেখে দিয়েছি। তো দেখতে থাকো। তো মা আজকে বাজার থেকে নিয়ে এসেছিল কাঁচা আম আর টমেটো। তো মা এখানে করছে টমেটো আর কাঁচা আম দিয়ে চাটনি। এই চাটনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা যদি এই রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এখানে দেখো, মা এনেছে কাতলা মাছ। এখানে কিছু মাথাও আছে আর এখানে কিছু মাছও আছে। তো চলো দেখতে থাকো। এখানে মা এনেছে খয়রা মাছ। তো এগুলো দেখো, ছোট ছোট খয়রা মাছ। তো এগুলো রান্না করা হবে। আর আমার এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো অনেক কাটা বেশি, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো তারপর দেখো, আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আজকে হচ্ছে সোমবার। তো মা সকালে ফুল নিয়ে এসছে। তো আমি সোমবার দিন কী করে পুজো দিই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফুলগুলো আমি এখন বেছে নেব। তো এখানে দেখো, গাঁদা ফুলগুলো আমি বেছে রেখেছি। আর আরেকদিকে আমি এখানে ফুল, জবা ফুল, নীলকণ্ঠ ফুল, দুপা, তুলসী পাতা, বেলপাতা সব বেছে রেখেছি। তো এখন আমি ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব, তারপর ফুল দিয়ে সাজাবো। তো দেখো, এখানে শিব ঠাকুরকে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে একটা বাটির মধ্যে আমি গঙ্গা জল, অগুর, গোলাপ জল, সিদ্ধি, ঘি, মধু মিশিয়ে নিয়েছি। তারপর আমি স্নান করিয়ে নিলাম। তারপর দেখো, গোপালগুলোকে আমি স্নান করিয়ে নেব। এটা হচ্ছে আমাদের বড় গোপাল সব থেকে। তো দেখো, দেখতে থাকো। দেখো, এখানে আমি সবাইকে স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। তো আমি নিজে নিজে একটু একটু করছি আর একটু একটু শেয়ার করছি। এই দেখো, এখানে আমি ফুলগুলো দিয়ে ভালো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। নীলকণ্ঠ ফুল, জবা ফুল, গাঁদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপর দেখো, আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। মুছে আমি পাখা চালিয়ে দিয়েছি, ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর দেখো, এখানে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি। এখানে আমি এখন ভোগ দেব তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো, ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরের। এখানে দেখো, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, কর্পূর দিয়ে নিয়েছি। ওখানে মোমবাতিও জ্বলছে। তো এখন ভোগ দিয়ে দিয়েছি। ভোগ আজকে নকুলদানায় ভোগ দিয়েছি। আজকে বাড়িতে কোনো ফল মিষ্টি কিছু ছিল না, তার জন্য নকুলদানায় দিয়েছি। তো তো দেখো, তারপর
আমি সব থালাগুলো ভোগগুলো নামিয়ে তারপর থালাগুলো সব ধুয়ে উপর করে রেখে দিয়েছি যাতে জল ঝরে যায়। তো তারপর ঘরটাও আমি মুছে নিয়েছি। এই দেখো আজকে আমার পুজো দেওয়া শেষ। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো মা লাউ রান্না করছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। তোমাদেরকে দেখিয়েছিলাম কাতলা মাছের মাথা, তো সেই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছে। এখানে দেখো ভাত রান্না মা বসিয়ে দিয়েছে। তারপর এখানে দেখো লাউ রান্না হয়ে গেছে। তো তোমরা যদি লাউয়ের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর এখানে দেখো ফ্যাসা মাছ ভাজা হচ্ছে। তো ফ্যাসা না, সরি, খায়রা মাছগুলো ভাজা হচ্ছে। তো এই মাছগুলো আমরা ভাজাই খাবো আজকে। তো এখানে দেখো বড় মাছগুলো সব ভেজে নিয়েছি। রোজ রোজ ঝোল খেতে ভালো লাগে না, তাই আজকে ভাজাই খাবো। এখানে দেখো ওই চাটনিটা, আম আর টমেটো দিয়ে যে চাটনিটা করা হয়েছিল সেই চাটনিটা দেখতে এরকম হয়েছে। তারপরে এখানে দেখো ডাল আছে, এখানে দেখো খায়রা মাছ ভাজাটা আছে, আর এখানে দেখো কাঁকরোল আর করলা ভাজা আছে। আর এখানে দেখো আগের দিনে যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা করা হয়েছে সেটা রয়েছে। তো তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি। তারপরে এখন আবার সন্ধ্যা 6টার সময় চলে এসেছি আবার এখানে দেখো চা করতে। তো এখানে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি। তো এটা আমি মার জন্য চা করছি, তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি চা পাতা দিয়ে দিচ্ছি, তার একটু লাগবে, তার একটু দিয়ে দিলাম। এইবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফোটানোর পর এরকম কালার চলে এসছে। তো এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি মাঝে, তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এবার আমি নামিয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।